ফিরে এলাম বিরতির পর। রাতের অন্ধকারে দুর্ঘটনাতে ইতিমধ্যেই বাইক এবং গাড়ির মধ্যে দুর্ঘটনায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের অভিযোগ উঠে আসছে। রাতের অন্ধকারে দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে একটি গাড়ি এবং দুই গাড়ির এই সংঘর্ষের কারণে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরক, সেখান থেকে অগ্নিকাণ্ড বলে খবর উঠে আসছে। ঘটনা আমতলী বাইপাস সংলগ্ন এলাকায়। কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র জুড়ে গেছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, প্রত্যেকটা দিন রাজ্যে দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার পরিমাণ বাড়ছে রীতিমতো। ঠিক একইভাবে আমতলী বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, এই ঘটনা প্রসঙ্গে কি জানতে পারছো? দেখো, যে আমতলী বাইপাস একটা মৃত্যুপুরী হিসাবে পরিণত হচ্ছে প্রতিনিয়ত। প্রতি রাত্রি কিন্তু সে এই বাইপাসে, আমতলী বাইপাসে কিন্তু একের পর এক সড়ক দুর্ঘটনা বা যান দুর্ঘটনার খবর উঠে আসছে। তবে এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হলো গতকাল রাত্রে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মেরেছে। অন্ধকার যে রাস্তায়, সেই রাস্তায় দাঁড়িয়ে থাকা এক লরিতে ধাক্কা মারে এবং অপর একটি গাড়ি ধাক্কা মারার ফলে কিন্তু গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় এবং এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার ফলে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা তৈরি হয় এবং সেখানে কিন্তু বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পার্শ্ববর্তী মানুষ সেখানে দ্রুত পৌঁছায় এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেখানে দ্রুত পৌঁছানোর কারণে কিন্তু বড়সড় কোনো দুর্ঘটনা সেখানে ঘটেনি। তবে একটা জিনিস, যে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এই আগুন আয়ত্তে এনেছে বা বড়সড় কোনো ঘটনা ঘটতে দেয়নি। তবে সেখানে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে যে প্রতিনিয়ত বা প্রতিদিনই আমরা দেখছি এই বাইপাসে সড়ক বিভিন্ন দুর্ঘটনা, বাইক দুর্ঘটনা থেকে শুরু করে যান দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এই বাইপাসে কোনো বৈদ্যুতিক খুঁটি বা লাগানোর কোনো এখন পর্যন্ত ব্যবস্থা করেনি, যার কারণে মৃত্যুপুরী হিসাবে পরিণত হচ্ছে প্রতিনিয়ত। সেখানে কিন্তু কান পাতলে আমরা শুনতে পাচ্ছি যে প্রতিনিয়ত এই রাস্তায় বেপরোয়া ভাবে যান চলাচল করছে। বিশেষ করে রাত্রে, মধ্যরাত্রে কিন্তু বেপরোয়া যান চলাচল এবং সেখানে কোনো সিগন্যাল বা ট্রাফিক না থাকার কারণে এবং বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকার কারণে প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই বাইপাসে একের পর এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং এই সড়ক দুর্ঘটনা কিন্তু আবার আঙুল তুলে দিল গতকালকের এই ঘটনা, যে ঘটনা আরো একটা বড় আকার নিতে পারত। কিন্তু সেখানে বলবো যে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত পৌঁছানোর কারণে ফলেই কিন্তু সেখানে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। যদিও সেক্ষেত্রে এই দুর্ঘটনা যারা গাড়িতে ছিলেন, গাড়ি চালক এবং অন্যান্য যারা ছিল, তাতে কিন্তু কম করে 3 থেকে 4 জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। তবে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন, যে বারবার এখানে কিন্তু বাইপাসে যেহেতু বিভিন্ন ফ্যাক্টরি গুলো রয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো রয়েছে এবং বড় বড় মাল লরি সহ সেখানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, কিন্তু সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। অর্থাৎ রাস্তায় কোনো বৈদ্যুতিক আলো না থাকার কারণে প্রতিনিয়ত দ্রুত গতিতে গিয়েই কিন্তু এক একটা যানের সাথে ধাক্কা লাগছে এবং যার কারণেই কিন্তু বড়সড় এইরকম একটা দুর্ঘটনা গতকালকেও কিন্তু সংঘটিত হলো। এবং এটা যদি এইভাবে চলতে থাকে প্রতিনিয়ত, তো সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি করে যান সন্ত্রাসের জন্য মানুষের জীবনহানি ঘটতে পারে এই আমতলী বাইপাসে। সেই জায়গায় বিপ্লব দা, কোনো বিরাট কোনো ক্ষয়ক্ষতির খবর কি পাওয়া যাচ্ছে এখনো অব্দি গতকালকের দুর্ঘটনায়? দেখো, গতকালকের এই দুই ঘটনার ক্ষতিগ্রস্ত বলতে গাড়ির ক্ষতি, দাঁড়িয়ে থাকা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। যে গাড়ি দ্রুত গতিতে মোড় কাটতে গিয়ে ধাক্কা লেগেছিল সেই গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এবং তার পাশাপাশি 3 থেকে 4 জন গুরুতর আহত হয়েছে। যদিও পুলিশ সেক্ষেত্রে তাদের নাম বা কোন ধাম এখন পর্যন্ত জানাতে পারেনি। তো সেক্ষেত্রে এই জায়গায় যে দ্রুত গতিতে, কারণ মধ্যরাত্রিতে এই ঘটনা, প্রতি রাত্রিতে এই যান চলাচল এই রাস্তা দিয়ে সবচেয়ে বেশি হেভি ওয়েট গাড়িগুলো লোড নিয়ে করেই কিন্তু এই রাস্তা দিয়ে পারাপার হয় এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর সাথে কিন্তু তাদের একটা সংঘর্ষ বাড়ছে এবং তাতেই কিন্তু এই সংঘর্ষ সংঘটিত হলো এবং তাতে এটা প্রমাণিত হলো যে ট্রাফিক ব্যবস্থা এবং ওই রাস্তার নিরাপত্তা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। একদমই। অনেক ধন্যবাদ বিপ্লব দা।
একদিকে পর্যাপ্ত পরিমাণে লাইট বা আলোর অভাব রয়েছে রাস্তাতে, বাইপাস এলাকাতে, এবং অন্যদিকে ট্রাফিকেরও অব্যবস্থার খবর উঠে আসছে, যার কারণে দিনের পর দিন দুর্ঘটনা। তবে গতকালকের এই দুর্ঘটনাতে বড় কোনো ক্ষতি না হলেও অল্পের জন্য রক্ষা পেলেও বড়সড় বিপদ ঘটতে পারত যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এই আশঙ্কায় স্থানীয়দের পক্ষ থেকে উঠে আসছে। তবে অগ্নি নির্বাপক দপ্তরের তৎপরতায় গ্যাস সিলিন্ডার থেকে যে আগুন, যে বিস্ফোরক তৈরি হয় তা কিছুক্ষণের মধ্যে তা প্রশমিত করা হয় দমকলের তৎপরতায় বলে খবর। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।